আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ কম্পিউটার অথবা ম্যাকবুকে মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন। এটি একদম সম্পূর্ণ ফ্রিতে এবং অ্যাক্টিভেশনের কোনো ঝামেলা নেই এবং এটি মাইক্রোসফট অফিসের একদম লেটেস্ট ভার্সন মাইক্রোসফট অফিস 365। তো কথা না বলিয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে লিখবেন মাইক্রোসফট ডেভেলপার প্রোগ্রাম। তো এটি লিখে এন্টার করবেন। এন্টার করার পর প্রথমে মাইক্রোসফটের একটি সাইট আসবে, এই সাইটে যাবেন। যাওয়ার পর একটি পেজ আসবে, এই পেজে লেখা থাকবে জয়েন নাও। তো জয়েন নাও এ ক্লিক করে দিবেন। জয়েন নাও ক্লিক করার পর যে কোনো একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতে হবে। তো আমি আমার একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট এখানে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যেটা ইতিমধ্যে ক্রিয়েট করা ছিল। তারপর সাইন ইনে ক্লিক করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। দেখেন এখানে আসার পর এটা ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর এখানে আমাদের যার যার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর কোম্পানি নেমটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। এটা যে কোনো একটা নেম দেওয়া যায়, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো। আমি আইটি সাপোর্ট দিয়ে দিলাম। তারপর এখানে আই অ্যাকসেপ্টে টিক চিহ্ন দিয়ে দিবেন, এখানেও টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দিবেন কাস্টম সলিউশন ফর মাই ওন কাস্টমার। এখানে যে কোনোটা সিলেক্ট করতে পারেন, পার্সোনাল প্রজেক্টও সিলেক্ট করতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে অবশ্যই মাইক্রোসফট টিমস সিলেক্ট করে দিবেন। তারপর সেভে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা স্ক্রিন আসবে, এখান থেকে ইনস্ট্যান্ট স্যান্ডবক্স এটা অটোমেটিক সিলেক্ট থাকবে, যদি না থাকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আবারও আপনার রিজন সিলেক্ট করতে হবে। এখানে এশিয়া প্যাসিফিক, সাউথ এশিয়া, অথবা দেখি বাংলাদেশ আছে কিনা। আচ্ছা, বাংলাদেশ নাই, তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি সাউথ এশিয়া। তারপর অ্যাডমিন ইউজার নেম, এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো নতুন একটা পাসওয়ার্ড সেট করে দিবেন এখানে। অবশ্যই এটা 15 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। তো আমি আরেকটা পাসওয়ার্ড দিচ্ছি। এটা ইউজার নেম দিলে হবে না, অন্য কিছু দিতে হবে। তো আমি অন্য একটা দিচ্ছি। তো এবার নিচে তো আপনারা পাসওয়ার্ডটা সুন্দর করে দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ ক্লিক করে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা এখানে কপি করে রাখতেছি, কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, সেভ দিয়ে দিলাম। এখানে আপনি আপনার বাংলাদেশের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর সেন্ড কোডে ক্লিক করে দিবেন। সেন্ড কোডে ক্লিক করলে আপনার যে নাম্বারটা প্রোভাইড করছেন সেই নাম্বারে একটা কোড আসবে। তো আমাদের একটু ওয়েট করতে হবে কোডের জন্য। তো কোডটা চলে আসছে, আমি কোডটা এখানে দিচ্ছি। তারপর সেটআপে ক্লিক করে দেবেন। এখানে একটু লোডিং নেবে, আমাদের ওয়েট করতে হবে।
তারপর এরকম স্ক্রিন আসলে সেট আপ E5 সাবস্ক্রিপশন এখানে ক্লিক করে দেবেন। দেখেন তারপরে এরকম একটা পেজ আসবে, তারপর গো টু সাবস্ক্রিপশন এখানে ক্লিক করে দিবেন। তো অলমোস্ট আমাদের কাজ শেষ। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। অবশ্য পাসওয়ার্ড কিন্তু ভুল করলে হবে না। আমি যে পাসওয়ার্ডটা দিছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, তারপর সাইন ইনে ক্লিক করে দিবেন। এটা অবশ্য নিউলি ক্রিয়েট করা যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিবেন, আপনার আগের মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড না কিন্তু। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখন আপনার অফিস 365 চালাইলে মাইক্রোসফট অথেন্টিকেটর একটা অ্যাপস এনেবল করতে হয়। তো আমি এটা এখন করে নিব। তো দেখেন এরকম আসার পর নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন। এই অথেন্টিকেশনটা করার জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে গিয়ে মাইক্রোসফট অথেন্টিকেটর অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটার ভিতর গিয়ে দেখতে পাবেন প্লাস একটা আইকন, প্লাসে ক্লিক করে দিবেন। তারপর ওয়ার্ক স্কুল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে স্ক্যান কিউআর কোডে ক্লিক করে দেবেন। আমি আমার মোবাইল থেকে কিউআর কোডটা স্ক্যান করতেছি, তাহলে এটা অটোমেটিক অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো খুব ইজি প্রসেস, এটা অ্যাক্টিভেশন হয়ে গেছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এই যে 83 যে নাম্বারটা আসছে এই নাম্বারটা আপনার মোবাইলে ওই অ্যাপসে দিতে হবে। 83 দিয়ে ইএসসি দিয়ে দিবেন, তাহলে এটা অথেন্টিকেশন হয়ে যাবে। আমি দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক এটা অথেন্টিকেশন হয়ে গেছে। নোটিফিকেশন অ্যাপ্রুভ, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন। ইয়েস দিবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। দেখেন সাকসেস হয়ে গেছে সুন্দরভাবে। তারপর ডানে ক্লিক করে দিবেন আবার। দেখেন আমার office.com সেটা কিন্তু চলে আসতেছে। এখানে একটু সময় দিতে হবে। দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। তো এটার জন্য কিন্তু কোনো কার্ডের দরকার হয় নাই, কোনো ডলার অথবা মানি পে করার দরকার হয় নাই। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন, এইখানে একদম উপরে ডান কোণায় এসে দেখবেন ইনস্টল অ্যাপস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। মানে আমি তো মাইক্রোসফট অফিস ইনস্টল করবো, সেটার জন্য এখানে মাইক্রোসফট 365 অ্যাপস এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন একটা ফাইল exe ফাইল অথবা ম্যাকবুকের জন্য ইনস্টলেশন ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো দেখেন ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। তারপর ওপেন ফোল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যে exe ফাইলটা ইনস্টলেশন ফাইলটা সেটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দিব, তারপর ইয়েস দিয়ে দিব। দেখেন আমার মাইক্রোসফট অফিস ইনস্টল হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তারপর দেখেন মাইক্রোসফট অফিস ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর ক্লোজে ক্লিক করে দিবেন। তো এখন মাইক্রোসফট অফিসের সকল ভার্সন ওয়ার্ড, এক্সেল, আউটলুক সবই আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। তো জাস্ট এখন অ্যাক্টিভেশন করার জন্য আমি সাইন ইন করব। আপনি আপনার কম্পিউটারের ওয়ার্ড সার্চ করে ওয়ার্ডসটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাবেন। এখান থেকে দেখেন এই যে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে একটা ক্লিক করে দিবেন। সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর ক্লিক করার পর অফিসটা অ্যাক্টিভেট করতে হবে। এর জন্য আমরা যে অ্যাকাউন্ট দিয়ে আইডিটা খুলেছি সেই আইডিটা দিতে হবে। দেখেন এখান থেকে আমরা যে office.com এ ব্রাউজার থেকে লগ ইন করছিলাম এটার একদম ডান কোণের উপরে যাবেন, এখান থেকে আমি আইডিটা নিচ্ছি। দেখেন এখানে ভিউ অ্যাকাউন্টে গেলেও আপনার আইডিটা পেয়ে যাবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি পরেরটুকু জানি @পরেরটুকু.onmicrosoft.com, যেহেতু আমার কোনো ডোমেইন নেই। তো এখান থেকে আমি ওয়ার্ডে ক্লিক করে দিলাম, এখান থেকে এটি দিয়ে দিলাম। দেখেন এখানে
সরি onmicrosoft.com দিতে হবে, onmicrosoft.com। তারপর নেক্সট দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পর আমরা যে সাবস্ক্রিপশন কেনার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে সাইন ইন হয়ে যাবে। দেখেন এখানে মাইক্রোসফট অথেন্টিকেটরে আমার যে ওইটা চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি 65 আমার মোবাইলে টাইপ করে দিছি, দেখেন হয়ে গেছে। তারপর ওকেতে ক্লিক করবেন। দেখেন এখানে একটু লোডিং নেওয়ার পর এটা হয়ে যাবে, লেখা আসবে ইউ আর অল সেট, তারপর ডানে ক্লিক করে দিবেন। দেখেন আমার অফিসটা অ্যাক্টিভেশন হয়ে গেছে। আমার এখানে আরেকটা আইডি আছে, সেটা দেখাচ্ছে। তো এখন দেখেন এটা দেখাচ্ছে হাশিম মাহমুদ, এই আইডি দিয়ে আমি মাইক্রোসফটের 365 ভার্সনটা ইনস্টল করেছি। দেখেন অ্যাক্টিভেশনে কোনো ঝামেলা নেই, আপনি কিন্তু এখন ইউজ করতে পারবেন ইজিলি। আমি এখন একটু এক্সেলটা ওপেন করে দেখি। দেখেন খুব ইজিলি ওপেন করতে পারবেন, কোনো ক্র্যাকের কোনো ঝামেলা নেই, অ্যাক্টিভেশন কিয়ের কোনো ঝামেলা নেই। এটা আমি অরিজিনাল মাইক্রোসফট অফিস 365 অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন ইন করলাম। তো এখান থেকে আপনি করতে পারবেন, সেভ করতে পারবেন। দেখেন আমি একটু সেভ করে দেখাচ্ছি। সেভ করতে পারবেন এখান থেকে, ফাইল, সেভ অ্যাজ, আপনি যে কোনো জায়গায় এটা সেভ দিতে পারবেন। ব্রাউজে গিয়ে ডেস্কটপে সেভ দিতে পারবেন। দেখেন কোনো সমস্যা নেই, একদম লেটেস্ট ভার্সনটা আপনি পেয়ে গেলেন। তো আজকে এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা আমার কাছ থেকে কোনো কিছু জানার থাকে অথবা এই কাজটা করতে যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি। থ্যাংক ইউ।